প্রাইমারিলি আপনাদেরকে কমিট করেছিলাম কিছুক্ষণ আগে যে আমরা শুধু আমার জন্য 2 এবং 5 দেওয়ার জন্য। তো উনি আমাকে বললেন যে এটি প্রক্রিয়াগত জটিলতার কারণে সম্ভব না। তো আমাকে বললেন যে আমরা পর্যায়ক্রমে, যেমন প্রথম 29টির আমি ফল বলতে পারি, পরবর্তীতে উনি প্রথম 59টির ফলাফল ঘোষণা করবেন, পরবর্তীতে আবার এভাবে আমরা পর্যায়ক্রমে সকলগুলি মিলে যে ফলাফল কিউমুলেটিভ আমরা কিউমুলেটিভ প্রোগ্রেশনে আমরা আগাবো। তা আমি প্রথম 29টির ফলাফল ঘোষণা করছি। 1 থেকে 29টি কিন্তু কেন্দ্র, 1 থেকে 29টি কেন্দ্র, ঢাকা 16 আসনের। আমরা আলাদাভাবে ওয়ার্ড উল্লেখ করছি না, আমরা কিন্তু টিম হিসেবে দিচ্ছি। শুধু ফলাফলটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আমরা বাংলা ভাষার বর্ণানুক্রমে আমরা বলছি। আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ লেবার পার্টি, আনারস প্রতীকে উনি পেয়েছেন 68 ভোট। মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বটগাছ প্রতীকে উনি পেয়েছেন 19 ভোট। মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্ত জোট, উনি ছড়ি প্রতীকে পেয়েছেন 21 ভোট। মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে উনি পেয়েছেন 16,665 ভোট। মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে উনি পেয়েছেন 15,664 ভোট। মোহাম্মদ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 25 ভোট। মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন 16 ভোট। মোহাম্মদ হুমায়ুন হোসেন, গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক প্রতীকে 19 ভোট পেয়েছেন। মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাছি প্রতীকে পেয়েছেন 31 ভোট। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 709 ভোট। মোহাম্মদ সুলতান আহমদ সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 246 ভোট। আমি এখন আমরা কিন্তু কিউমুলেটিভ প্রোগ্রেশনে যাচ্ছি। কিউমুলেটিভ প্রোগ্রেশন আমার মনে হয় আপনারা জানেন অনেকে, যেমন 1 থেকে 10, আবার 1 থেকে 20, আবার 1 থেকে 40, 1 থেকে 50, এভাবে 1 থেকে 100, মানে সর্বশেষটা হবে চূড়ান্ত ফলাফলের ঘোষণা। তো আমি প্রথম 29টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছি। আর আমার যে সহকর্মী বেগম আশরাফুন নাহার, থানা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক সহকারী রিটার্নিং অফিসার, ওয়ার্ড নম্বর 3 এবং 6, সংসদীয় আসন নম্বর 16, উনি 1 থেকে 59, প্রথম 1 থেকে পরবর্তী 59 পর্যন্ত কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন। আবার যাব। আসসালামু আলাইকুম, আমি আশরাফুন নাহার, থানা নির্বাচন অফিসার পল্লবী এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে আছি এই আসনে 3 এবং 6 নম্বর ওয়ার্ডে। তো স্যার প্রথমে 1 থেকে 29 নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেন, আমি আবার 1 থেকে 59 নম্বর কেন্দ্রের একসাথে ঘোষণা করছি। জনাব আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেন, আনারস প্রতীকে পেয়েছেন 178 ভোট। মোহাম্মদ তৌহিদুজ্জামান, বটগাছ প্রতীকে পেয়েছেন 46 ভোট। মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, ছড়ি প্রতীকে পেয়েছেন 57 ভোট। মোহাম্মদ আব্দুল বাতেন, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 36,273 ভোট। মোহাম্মদ আমিনুল হক, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 34,695 ভোট। মোহাম্মদ তারিকুল ইসলাম, আম প্রতীকে পেয়েছেন 60 ভোট। মোহাম্মদ নাজমুল হক, গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন 47 ভোট। মোহাম্মদ মামুন হোসেন, ট্রাক প্রতীকে পেয়েছেন 35 ভোট। মোহাম্মদ রাশিদুল ইসলাম, কাঁচি প্রতীকে পেয়েছেন 84 ভোট। মোহাম্মদ সাইফুল ইসলাম, হাতপাখা প্রতীকে পেয়েছেন
1451 ভোট। মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন 537 ভোট। এ ছিল 1 থেকে 59 পর্যন্ত কেন্দ্রের সম্মিলিত ফলাফল। আমি স্যারকে অনুরোধ করব পরবর্তী কেন্দ্রের ফলাফলগুলো ঘোষণা করতে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে তৃতীয় কিউমুলেটিভ যে ফলাফল আমরা সেটি ঘোষণা করছি। এটা কিন্তু অনানুষ্ঠানিক আমাদের ফলাফল ঘোষণা। অ্যাকসেপ্ট পোস্টাল ব্যালট, যেটা পোস্টাল ভোট, এটা কিন্তু এর সাথে এর মধ্যে অন্তর্ভুক্ত নেই। আমাদের ক্ষমতার ভেতরেও, এখতিয়ারের ভেতরেও আমরা এর সাথে ডিল করতে পারি না এখতিয়ারের মধ্যে। আমি এখন ঘোষণা করছি প্রথম 1 থেকে 72, প্রথম 1 নম্বর কেন্দ্র থেকে 72 নম্বর কেন্দ্র পর্যন্ত ফলাফল ঘোষণা করছি। আলহাজ একিয়াম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ লেবার পার্টি আনারস 235, মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ 54, মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্ত জোট ছড়ি 73, মোহাম্মদ আব্দুল বাতিন, বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা 44,444 ভোট, মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের প্রতীকে 42,675 ভোট, মোহাম্মদ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপুলস পার্টি আম প্রতীকে 79 ভোট, মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরুর গাড়ি প্রতীকে 63 ভোট, মোহাম্মদ মামুন হোসেন, গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক প্রতীকে 45 ভোট, মোহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাজী প্রতীকে 100 ভোট, মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে 1731 ভোট, মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 639 ভোট। আমি পরবর্তী ধাপের ফলাফল ঘোষণার জন্য আমার সহকর্মীকে অনুরোধ করছি। এখান থেকে তুলে দেবো। আমি এটা বলেছি 1 থেকে 72 বলেছি, এখন আপনি বলতে 1 থেকে 89। আচ্ছা, পরবর্তীটা বলা যাবে। সম্মানিত উপস্থিতি, আমি এখন 1 থেকে 89 নম্বর কেন্দ্রের সম্মিলিত বা সামষ্টিক ফলাফল ঘোষণা করছি। জি, আচ্ছা, আমি 1 থেকে 89 কেন্দ্রের রেজাল্ট ঘোষণা করছি একসাথে। আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 282 ভোট, মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে পেয়েছেন 63 ভোট, মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 84 ভোট, মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 55,182 ভোট, মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 52,152 ভোট, মোহাম্মদ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপুলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 90 ভোট, মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন 79 ভোট, মোহাম্মদ মামুন হোসেন, গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক প্রতীকে পেয়েছেন 52 ভোট, মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাজী প্রতীকে পেয়েছেন 127 ভোট, মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 2128 ভোট, মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 756 ভোট।
আমরা এরপরের পর্যায়ে আমরা কিউমুলেটিভ ফলাফল ঘোষণা করছি। এখানে কয়টা? 1 নম্বর কেন্দ্র থেকে 100 নম্বর কেন্দ্র পর্যন্ত আমরা ফলাফল ঘোষণা করছি। আলহাজ একিয়া মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ লেবার পার্টি, আনারস 320। মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বটগাছ 71। মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি 97 ভোট। মোহাম্মদ আব্দুল বাতিল, বাংলাদেশ জামাত ইসলামী, দাঁড়িপাল্লা 61,937 ভোট। মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ 58,904 ভোট। মোহাম্মদ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি। মোহাম্মদ আমিনুল হক। মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ জামাত ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 61,937 ভোট। মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 58,904 ভোট। মোহাম্মদ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি, আম প্রতীকে পেয়েছেন 108 ভোট। মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন 92 ভোট। মোহাম্মদ মামুন হোসেন, গণ অধিকার পরিষদ, জিওপি, ট্রাক প্রতীকে পেয়েছেন 61 ভোট। মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, কাচি প্রতীকে 150 ভোট। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীকে পেয়েছেন 2,393 ভোট। মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে পেয়েছেন 909 ভোট। আসলে আমি এখন 1 থেকে 137 নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি। আমরা কিন্তু আবারও বলে নিচ্ছি, এটা আমাদের এখানকার ফলাফল। এটার সাথে রিটার্নিং অফিসার মহোদয় পোস্টাল ভোটের রেজাল্ট অ্যাড করে চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করবেন। জি না, এটা ফাইনাল না, এটা আমাদের এখানকার প্রাপ্ত ভোট। এটা আমাদের এখানকার কেন্দ্র থেকে আমরা যে ফলাফল পেয়েছি এটা সেটা এটা হচ্ছে ইনফর্মাল রেজাল্ট। জাস্ট আমরা কেন্দ্র থেকে যেটা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, চূড়ান্ত ফলাফল আপনাদেরকে রিটার্নিং অফিসার মহোদয় জানাবেন পোস্টাল ভোটে অ্যাড করে। আমি 1 থেকে 137টি কেন্দ্রের আমাদের কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করছি। আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ লেবার পার্টি, আনারস প্রতীকে পেয়েছেন 488। মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বটগাছ প্রতীকে পেয়েছেন 100। মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ছড়ি প্রতীকে পেয়েছেন 771 ভোট। মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 86,823 ভোট। মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 84,207 ভোট। মোহাম্মদ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি, আম প্রতীকে পেয়েছেন 158 ভোট। মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন 131 ভোট। মোহাম্মদ মামুন হোসেন, গণ অধিকার পরিষদ, জিওপি, ট্রাক প্রতীকে পেয়েছেন 103 ভোট। মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, কাচি প্রতীকে পেয়েছেন 204 ভোট। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীকে পেয়েছেন 3,632 ভোট।
মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম বাংলাদেশ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1444 ভোট। মোট আমাদের 1,78,161। ধন্যবাদ সবাই। আমরা আমাদের এই পর্যায়ের সেশন আমরা আসলে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা কিন্তু এই আসনের কোনো চূড়ান্ত ফলাফল ঘোষণার সাথে সম্পৃক্ত নই, কারণ চূড়ান্ত ফলাফল ঘোষণা মানে হচ্ছে ব্যালট পেপারের বিষয় জড়িত। আমরা কিন্তু কোনোভাবে এই আসনের একেবারে ফর্মাল ডিক্লারেশন অফ রেজাল্টস এর সাথে কোনোভাবে সম্পৃক্ত নই। তো আমরা আসলে ইনফর্মালি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা এই ফলাফল আমরা জানিয়েছি আপনাদেরকে। আমরা এই পর্যায়ে কনক্লুড করছি। আপনাদের সবাইকে সালাম এবং 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা তাদের জীবন বিসর্জন দিয়ে আমাদের দেশকে দীর্ঘ 17 বছরে যে ফ্যাসিজমের যে দানব চেপে বসেছিল তার থেকে মুক্ত করেছিল। আমরা আজকের এই দিনে এই আসনের ফলাফল ঘোষণার শেষে 5ই আগস্ট আমাদের যে জাতীয় মুক্তির যে আরেকটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে সকল শহীদ তাদের জীবন হারিয়েছে, মীরমুগ্ধ, আবু সাইদ এবং আরও যারা জীবন হারিয়েছেন তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আশা করছি যে এই সমাবেশে যে অবস্থান থেকে আসুন, আমাদের জুলাই শহীদদের তাদের যে স্পিরিট, সেই স্পিরিটকে আমরা সবাই একসাথে সমবেতভাবে এগিয়ে নিয়ে যাব। এখানে আমি শেষ করছি। আপনাদের চমৎকার অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই সম্পর্কিত বিষয়ে কোনো অবগত না আসলে। উই হ্যাভ নেভার বিন ইনফর্ম যে কোনো কিছু স্থগিত বা এরকম কোনো কিছু। আমাদের কাছে যে ফলাফল আসছে ফর্মালি, এটা আমরা আইনানুগভাবে আমরা অব্লিগেটেড এই ফলাফলটা ঘোষণা করার জন্য। যে আমরা তো যেটুকু ফলাফল পেয়েছি এটুকু ঘোষণা করেছি। চূড়ান্ত ঘোষণা যেটা, দ্যাট শুড ইনক্লুড পোস্টাল ব্যালট। আমি এটাই বলেছি যে আমার যে ঘোষণা, এটাকে চূড়ান্ত ঘোষণা হিসেবে মানে নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু চূড়ান্ত ঘোষণা ইন এ সেন্স যে আমার চূড়ান্ত ঘোষণা শেল ইনক্লুড পোস্টাল ব্যালট, ওটা তো আমাদের কাছে নেই। এটা মাননীয় রিটার্নিং অফিসার বিভাগীয় কমিশনার মহোদয় দপ্তর থেকে সম্পাদিত হবে মর্মে আমরা জানি। এখন আপনি যেই শব্দের অভিধায় দিয়ে আসলে একে অভিষিক্ত করেন সেটা সম্পূর্ণ আপনার। আমাদের শব্দমালা হচ্ছে প্রিজাইডিং অফিসাররা। আমাদের শব্দমালা যেটা আমাদের না, আপনি যেটা করেছেন মানে যেটা বলেছেন, ইউ কুড এক্সপ্লেইন মাল্টিপল হান্ড্রেডস থাউজেন্ডস এন্ড এখানে আমরা যেটা করেছি একটু অনুগ্রহপূর্বক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদের সম্মানিত প্রিজাইডিং অফিসারগণ যেই ফলাফল প্রস্তুত করেছেন ভোট গ্রহণ শেষে, যেখানে আমাদের বিভিন্ন যে কম্পিটিং পার্টিস যারা আছেন, ইন্ডিভিজুয়াল যারা আছেন, সম্মানিত প্রার্থী আছেন, আমাদের বড় ভাই আমিনুল ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় যে হুজুর আরও যারা আছেন, তাদের যে পোলিং এজেন্ট ছিল এবং অন্যান্য আরও প্রার্থীদের, সে পোলিং এজেন্ট স্বাক্ষরিত, অথেন্টিকেটেড বাই পোলিং এজেন্টস, ওনাদের রেসপেক্টিভ পোলিং এজেন্টস, যেই রেজাল্ট আমরা পেয়েছি আমাদের প্রিজাইডিং অফিসারদের নিকট থেকে, সে রেজাল্ট কিন্তু ওনারা প্রত্যেক কেন্দ্রে পাবলিশ করে দিয়েছেন। প্রত্যেক দলের এজেন্টকে ফলাফল দিয়েছেন এবং কেন্দ্রের বাইরে লটকিয়ে দিয়েছেন। ইন এডিশন টু দ্যাট ওনারা আমাদের কাছে পাঠিয়েছেন।
আমরা এখানে কম্পাইল করে প্রকৃতপক্ষে আমরা বেসরকারিভাবে আমরা এই ফলাফলটা এখানে আপনাদের ফেস্টিভ মুডকে আরেকটু রিএনফোর্স করার জন্য আমরা আসলে এখানে এই ফলাফলটা ঘোষণা করলাম। এখন এটাকে আপনি যে অভিধায় ভুক্ত করেন এর সাথে আসলে আমরা কানেক্টেড না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা অনুগ্রহপূর্বক আর কোনো কোশ্চেন নিচ্ছি না। আমাদের বিষয়টা যদি একটু আমার মনে হয় অন্যান্য প্রশ্নগুলো আমাদের মাননীয় রিটার্নিং অফিসার মহোদয় এবং নির্বাচন কমিশন দিতে পারবে। আমাদের কাছে কোনো অভিযোগ আমাদের জানা মতে আমি আমার 2 এবং 5 বিষয়ে নিষ্পন্নের জন্য দাখিলকৃত কোনো অভিযোগ আমাদের কাছে আমরা এটা ওনার বিষয়। আপনি সরি, আপনি আপনার একটা পার্সপেক্টিভের সাথে আমাকে কানেক্ট করতে চাচ্ছেন, এর সাথে আমি সম্পর্কিত না, আমার ক্ষমতা অতি সীমিত। রিটার্ন আপনি অনুগ্রহপূর্বক আপনার যদি কোনো, আমার মনে হয় আপনাদের, আমরা এখানে শেষ করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে সম্মানিত সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিভিন্ন বাহিনীর, ডু সাম জাস্টিস দেন। তারা আপনাদের জন্য কাজ করেছে, পাগলের মতো দৌড়েছে। ডু সাম জাস্টিস উইথ আদার পিপল। তারা আপনাদের জন্য কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মাননীয় রিটার্নিং অফিসার স্যারের সাথে কথা হয়েছে আমার, আপনারা স্যারকে দিতে পারেন।